দেখুন বন্ধুরা, আজ থেকে কিছু মাস আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে ভারতের কাছে বাংলাদেশের একটি প্যাসেঞ্জার প্লেন আছে, যেটি বর্তমান সময়ে রায়পুর জেলাতে অন্তঃরাষ্ট্রীয় পার্কিং হ্যাঙ্গারে রাখা আছে। এই বিমানটি ভারতে কিভাবে আসলো তার কাহিনী আমি আপনাদের বলেছিলাম, কিভাবে প্লেনটা বাংলাদেশ থেকে ভারতে আসে তার A to Z, আর কেন সেটা ভারত থেকে বাংলাদেশে যেতে পারেনি। তো এখন সেই ঘটনা ঘটে যাওয়া প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু এত বছর ধরে প্লেনটি ভারতের জমিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই প্লেনটি ভারতের থেকে এর ভাড়া এখন এতটা হয়ে গেছে যে ভারতের এখন এটা বোঝা বলে মনে হচ্ছে। আর এই কারণে সেই ভিডিওটিতে আমি আপনাদের বলেছিলাম, বাংলাদেশকে ডজন খানেক লেটার লেখার পরেও যখন সীমানা থেকে কোনো জবাব আসেনি, তখন ভারত বাধ্য হয় এই প্লেনটিকে নিলাম করার সিদ্ধান্ত নিতে। এর পার্কিং ফ্রিজ হয়েছে প্রায় 4 কোটির ওপরে, আর বাংলাদেশ এখন এটিকে নেয়ার জন্য ফুটি করেও দিতে চায় না ভারতকে। আর ঠিক এই ব্যাপারটা এখন ভারত সরকারকে রাগান্বিত করে তোলে। দেখুন বন্ধুরা, যখনই ভারতের এই প্লেনকে নিলাম করার ঘোষণা করে, তো তখন সীমায় পার থেকে একটি লেটার ভারতের জন্য লিখে দিয়েছে তারা। আসলে বন্ধুরা, বাংলাদেশের ফরেন ডিপার্টমেন্টের তরফ থেকে ভারতকে এটাই বলেছে লেটারে যে ভারত যেন আমাদের প্লেনকে নিলাম না করে, এটা বাংলাদেশের আমানত। ভারত আমাদের প্লেন যেন রিটার্ন দিয়ে দেয়, আমরা আস্তে আস্তে এই প্লেনের টাকা সব শোধ করে দেব। যদিও এইবার ভারত সরকার তাদের কথা শোনার মোডে একদমই নেই। প্রথমত শেখ হাসিনা, আর দ্বিতীয়ত হওয়া সেখানকার হিন্দুদের উপর হওয়া অত্যাচারকে নিয়ে ভারত বাংলাদেশের উপর অনেক রাগান্বিত। গত 9 বছর ধরে লেটার লেখার পরও বাংলাদেশ 1 টাকা শোধ করেনি, কিন্তু আজ যখন এই প্লেনকে নিলাম করার সময় আসে, তখন তারা লাফাতে শুরু করে লুঙ্গি তুলে, কেননা এর মেনটেন্যান্সের খরচ এখনো পর্যন্ত ভারতে উঠে যাচ্ছে। এই ভেবে যে আজ নয়তো কাল তারা সম্পূর্ণ টাকা দিয়ে ভারত থেকে তারা নিয়ে যাবে তাদের প্লেনকে, কিন্তু এমনটা আর হয়নি। ভারতের তরফ থেকে বাংলাদেশকে স্পষ্ট বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত পার্কিং ফ্রিজের সম্পূর্ণ টাকা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই প্লেন আপনারা একদমই পাবেন না। আর আপনারা যদি এর ওপর তাড়াতাড়ি ব্যবস্থা না করেন, তাহলে আপনাদের না বলে এই প্লেনকে বিক্রি করে দেব। সেই জন্য তাড়াতাড়ি আমাদের পয়সা আমাদের মিটিয়ে দিন, না হলে এই প্লেন বিক্রি হয়ে যাবে। এবার যদি সত্যি কথা বলি, তাহলে বাংলাদেশের কাছে এই প্লেনকে নিয়ে যাওয়ার কোনো পয়সাই নেই। কেননা বন্ধুরা, কথা শুধু পার্কিং ফ্রিজের নয়, এই প্লেনের ডান দিকের ইঞ্জিন ভেঙে সম্পূর্ণ আলাদা, যেটিকে আবারও তৈরি করে এই প্লেনে সেট করতে প্রায় কোটি কোটি টাকা খরচ হবে। আর এত বড় প্লেনকে সিঙ্গেল ট্রান্সপোর্টও ট্রান্সফার করা সম্ভব না। আর এই কারণে বাংলাদেশের ভাড়া দিতেও হিসকাচ্ছে। আমি যদি এখানে আমার মতামত দিই, তাহলে বাংলাদেশ কখনো এই প্লেনকে ভারত থেকে নেবেই না। আর এর পার্কিং ফ্রিজ তো সম্পূর্ণ ভুলেই যান। যদিও এই মুহূর্তে সে দেশের অবস্থা এতটা গম্ভীর যে সে দেশের লোকগুলো খাবারের জন্য সংঘর্ষ করছে। এমতো অবস্থায় আমি আপনাদের মতামত জানতে চাই যে ভারতের কি এই প্লেনটিকে ভাড়া পাওয়ার জন্য অপেক্ষা করা উচিত, না নিলাম করে দেওয়া উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।